গাজা ইসরায়েলের নৃশংসতা এমন এক মাত্রায় পৌঁছেছে যেখানে আর কোনো মানবিকতার চিহ্ন অবশিষ্ট নেই। সেখানে প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর প্রতীক্ষা। সম্প্রতি প্রকাশিত একটি গোপন তথ্য থেকে এই ভয়াবহ পরিস্থিতির বাস্তবতা আরও ব্যাপকভাবে সামনে এসেছে। ওই তথ্যে ইসরায়েলি সেনাদের একটি বাক্য উঠে এসেছে, একটি মশানো। এটি একটি কোড নেম যার আড়ালে লুকিয়ে আছে ভয়ানক নিষ্ঠুরতা। দখলদার বাহিনী একটি মশানো কথাটি দ্বারা মূলত গাজাবাসীদের ইঙ্গিত করে থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন এই কথাটি বলে কোনো নির্দেশনা দেন, তখন সৈন্যরা গাজার যে কোনো এক বাসিন্দাকে রাস্তা কিংবা আশেপাশের এলাকা থেকে ধরে এনে তাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। কোনো ভবন বা সুড়ঙ্গে অভিযান চালানোর সময় গাজাবাসীদের আটক করে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে দখলদার ইসরায়েলি সেনারা। এই বাসিন্দাদের ভবন বা সুড়ঙ্গে পাঠিয়ে সেনারা নিজেরা থাকে পেছনে। যদি সেখানে কোনো বিস্ফোরক বা গাজার যোদ্ধাদের উপস্থিতি থাকে, তাহলে মানব ঢাল হিসেবে ব্যবহার হওয়া ওই ব্যক্তিকেই আগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। ২৪ মে ২ ইসরায়েলি সেনা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক জনগণকে কোনো ধরনের সামরিক অভিযানে জড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবে ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীরে আগে থেকেই এই ধরনের কৌশল ব্যবহার করে আসছিল, আর গাজায় চলমান যুদ্ধে এটি অতিমাত্রায় ব্যবহার করা হয়। দুই ইসরায়েলি সেনা বার্তা সংস্থা এপি ও মানবাধিকার সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সকে জানান, তারা এমন কিছু নিষিদ্ধ পদ্ধতির ব্যবহার হতে দেখেছেন যা উচ্চ পদস্থ কর্মকর্তারাও জানতেন। তবুও এই কর্মকর্তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। এক ইসরায়েলি সেনা জানান, যুদ্ধের শুরু থেকেই গাজাবাসীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়। ২০২৪ সালে এটি আরও বেড়ে যায়। মানব ঢালের ব্যবহার এতটাই ব্যাপক হয়ে উঠেছিল যে রেডিওতে নির্দেশনা দেওয়া হতো একটি মশা আনো। এই কথার অর্থ সেনারা বুঝত এবং সেই অনুযায়ী কাজ করত। ওই সেনা আরও জানান, তিনি গাজায় প্রায় ৯ মাস কাজ করেছেন। এই সময়ের ভেতর তিনি দেখেন সেনাবাহিনীর প্রায় সব ইউনিটই এই পদ্ধতি ব্যবহার করে থাকে। তারা চাইলেই রাস্তা থেকে গাজাবাসীদের ধরে এনে মানব ঢালের মতো ব্যবহার করতে পারত। মানব ঢাল হিসেবে কাজ করার সময় অনেক গাজাবাসী নিহত হয়েছেন। ওই ইসরায়েলি সেনা জানান, একজনকে একটি বাড়িতে প্রবেশ করানো হয়েছিল, তবে সেখানে আগে থেকেই অন্য ইসরায়েলি সেনারা ছিল। তারা তাকে যোদ্ধা মনে করে গুলি চালালে ওই ব্যক্তির সাথে সাথেই মারা যান। এরপরই এক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা নির্দেশ দেন, মানব ঢাল হিসেবে ব্যবহার করা গাজাবাসীদের ইসরায়েলি সেনার পোশাক পরাতে হবে। ইফাত জাহান, বাংলাভিশন।